নমস্কার। কবিগুরুর একটি টুকরো লেখনী পাঠ করবার চেষ্টা করছি। কোজাগর পূর্ণিমার দিন নদীর ধারে ধারে আস্তে আস্তে বেড়াচ্ছিল, আর মনের মধ্যে স্বগত কথোপকথন চলছিল। ঠিক কথোপকথন বলা যায় না, বোধহয় আমি একাই বকে যাচ্ছিলাম, আর আমার সেই কাল্পনিক সঙ্গীটি অগত্যা চুপচাপ করে শুনে যাচ্ছিল। নিজের হয়ে একটা জবাব দেওয়াও সে বেচারার জো ছিল না। আমি তার মুখে যদি একটা নিতান্ত অসঙ্গত কথাও বসিয়ে দিতুম, তাহলেও তার কোনো উপায় ছিল না। কিন্তু কি চমৎকার হয়েছিল, কি আর বলবো। কতবার বলেছি, কিন্তু সম্পূর্ণ কিছুতেই বলা যায় না। নদীতে একটি রেখা মাত্র ছিল না। ওই সেই চরের পরপারে, যেখানে পদ্মার জলের শেষ প্রান্ত দেখা যাচ্ছে, সেখান থেকে আর এ পর্যন্ত একটি প্রশস্ত জ্যোৎস্না রেখা ঝিকঝিক করছে। একটি লোক নেই, একটি নৌকো নেই। ও পারের নতুন চরে একটি গাছ নেই, একটি তৃণ নেই। মনে হয় যেন একটি উজাড় পৃথিবীর উপরে একটি উদাসীন চাঁদের উদয় হচ্ছে। জনশূন্য জগতের মাঝখান দিয়ে একটি লক্ষ্যহীন নদী বহে চলেছে। মস্ত একটা পুরাতন গল্প এই পরিত্যক্ত পৃথিবীর উপরে শেষ হয়ে গেছে। আজ সেই সব রাজা রাজকন্যা, পাত্র মিত্র, স্বর্ণপুরী কিছুই নেই। কেবল সেই গল্পের তেপান্তরের মাঠ এবং 7 সমুদ্র 13 নদী ম্লান জ্যোৎস্নায় ধুধু করছে। আমি যেন সেই মুমূর্ষু পৃথিবীর একটি মাত্র নারীর মতো আস্তে আস্তে চলছিল। আর সকলে ছিল আর এক পারে, জীবনের পারে। সেখানে এই ব্রিটিশ গভর্নমেন্ট এবং 19বিংশ শতাব্দী এবং চা এবং চুরুট, কত দিন থেকে কত লোক আমার মতো এই রকম একলা দাঁড়িয়ে অনুভব করেছে, এবং কত কবি প্রকাশ করতে চেষ্টা করেছে। কিন্তু হে অনির্বচনীয়, এ কিসের জন্যে? এ কিসের উদ্বেগ? এই নিরুদ্দেশ নিরাকুলতার নাম কি, অর্থ কি? হৃদয়ের ঠিক মাঝখানটা বিদীর্ণ করে করে সেই সুর বেরোবে, যার দ্বারা এর সঙ্গীত ঠিক ব্যক্ত